নমস্কার বন্ধুরা, সঙ্গীতা সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই এই সকালের এক গ্লাস শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সকলে কুশলে আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আরো একটি এই নতুন পর্ব শুরু করলাম। আসলে এখন বাড়িতে গিয়ে নানান রকম কাজ, মেজদি অবশ্য পর্দাদের বাড়িতেই আছে। নতুন সকাল শুরু হলো, নতুন সকালে আবার নতুন করে কাজ আরম্ভ হলো। তো বন্ধুরা, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন, এইটুকুনি অনুরোধ রইল। আশা করছি পর্বটা ভালো লাগবে। পর্বটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ওই সময় বাবা আসলে ক্যানিংয়ে যাবে মনে হয়, কারণ আমার বাবা আসছে। আমাদের বাবা আসছে বলতে বাবা আমাদের বাড়িতে আসবে না, বাবা যাচ্ছে কাজে। আসলে আমাদের মধ্যবিত্ত পরিবারের একটু সমস্যা লেগেই থাকে, আর সেই সমস্যাগত কারণে বাবাকে একটু বাইরে কাজে যেতে হচ্ছে। ভাইও গেছে আর বাবাও যাবে। তো বাবা কাজে যাওয়ার পথে আমাদের জন্য কিছু জিনিস নিয়ে আসছে। আসলে বাবা মা তো মন বোঝে না, যতটুকুনি পারে ততটুকুনি নিয়ে আসবে। তো সেই ক্যানিংয়ে ঐশিকার বাবা গিয়ে আনতে যাবে, আর বাবা সোজা ট্রেনে চলে যাবে, এখানে আর নামবে না। তো আশা করছি ভালো লাগবে, সম্পূর্ণ পর্বটা সাথে থাকবে। সকালবেলা চলে এসছে, 2-3 দিন ধরেই বলছে। সে আমার এত ব্যস্ততা, আমার সময় হয় না। আজ সকালবেলা চলে এসছে, এটা আমি কেটে দিয়েই চান করে বেরিয়ে যাবো। কোথায় যাবে? যাবো একটু মার্কেটের দিকে, না গেলে হবে। মার্কেটে যাবে? খেয়েছে সকালবেলা? হ্যাঁ, বাবার চুল কাটা হচ্ছে, আর ঐশিকার বাবাই চুল কেটে দেয় সব সময়। এই কটা দিন ধরে সবারই চুল তো আমারই কাটতে হয়। হ্যাঁ, এটা ঠিক। ঐশিকার চুলটাও একটু এরকম কানের গোড়ায় বা এতে একটু বড় হয়েছে। হ্যাঁ, একটু ছেটে দিয়ে দাও। কতক্ষণ মাখি? ঠিক আছে, কেটে নাও দেখি। সকালবেলা সবাই খাওয়া দাওয়ার পরে এখন এসছে একটু বাগানে, আর বাগানে এসছে কচুর লতি তুলতে। আসলে কালকেই বলছিলাম যে বাগান থেকে একটু কচুর ফুল তুলবো। তো ফুল পাতা কিছুটা তোলা আছে বেশ কয়েকটা, আর এখন একটু লতি আছে কয়েকটা, এই কালো কচুর লতি, সেই লতি তুলে নেবো। মেজদি তো কিছুটা এনেছিল, সেগুলো অবশ্য সেদিনেই খাওয়া হয়ে গেছিল। আর আজকে দেখি বাগান থেকে কটা উঠছে, সেই কটা দিয়ে আর কচুর ফুল পাতা একসঙ্গে করে সব কিছুই রান্না। তো দেখি কতটা ওঠে। এর সঙ্গে কয়েকটা ঢেঁড়স বড় হয়েছে দেখছি, আবার যাওয়ার সময় তুলে নেবো। কালকে অবশ্য কিছুটা তুলেছিলাম। আসলে ঢেঁড়স এমনই একটা জিনিস তো, যে প্রতিদিন না তুললে পেকে যায়। তো যাই হোক, আগে লতিটা তুলে নেবো, তারপর কয়েকটা ঢেঁড়স আছে তুলে নেবো। শুধু ঢেঁড়স নয়, সংসার এমন একটা জিনিস, প্রতিদিন কিছু না কিছু করতে হয়। এই কচুটা কিন্তু অনেকটা বড় হয়েছে, জানো, মানে কচুর ডাকগুলো বড় হয়েছে, কচু এখনো বিশেষ বড় হয়ে পারেনি, তবে লতিগুলো কিন্তু বেশ বড় হয়েছে। এই যে একটা লতি গেছে কতটা দূরে, তাই তো বাবা, একটাই তো কাফি। তোমার সমান লম্বা হয়ে গেছে তো, তোমার চেয়ে তো লম্বা। আমার থেকে লম্বা হয়েছে। এই যে তো এরকম 4টে হলেই তো হয়ে যাবে। তা আছে তো, 4খানা আছে এইখানে এরকম। দেখবে, এই দেখো একটা, দেখো এটা এখানে থাক, এই দেখো একটা। তাই তো, ওটা আমি দেখতে পাইনি তো। বাহ, এই দেখো, যদি বেশি থাকে তা বেশি তুলবে না। এই যে দুটো, আর এখনো আরো আছে বড়। এইখানে এই গাছে মনে হয় আছে, এখানে আরেকটা আছে এরকম বড়। তাও এখান থেকে নিয়ে নাও, তাহলে এই গাছটা থাকবে, আর একদিন নেবো। হ্যাঁ, যাই বলো না কেন, এইটাই কিন্তু একটা মজার ব্যাপার যে আমি আমার বাড়ির থেকে পেলাম,
এত দাম বিশেষ নয়। তিনটে লতি এই এত বড় বড়, আর নিও না। এক ব্যায়াম। জল আসছে, এই যে প্লাস্টিকটা তুলে দিচ্ছে শেষে বাবা। কত পুঁই শাক নষ্ট হয়ে গেল দেখো। হ্যাঁ নষ্ট হয়ে গেছে। তাপ পেয়েছে তো রোদ্রে। ওই পুঁই শাক আর খাওয়া যায় এরকম করে রাখলে? প্লাস্টিক মুড়ি দেওয়া ছিল না, ওই জন্য আর বাঁচিনি। দেখো তো পুঁই শাক পচে গেছে মা। দেখে এই ধার দিয়ে ভালো ডাঁটা তুলে নি নাকি? বাড়ির থেকে ছুরি তো আনলাম না, একটা পুঁই শাক নিচ্ছি। আর একটা পুঁই শাক চচ্চড়ি করতে হবে, কারণ বাড়িতে যে সবজি নেই। এক ডাল তো নিলাম, আর হবে তো? ওতে হয়ে যাবে। হয়ে যাবে? হ্যাঁ নাও নাও। কচুর লতি আর পুঁই শাক দুটো কিন্তু বাগান থেকে চলে আসছে। বাগানের সবজি দিয়ে হয়ে যাচ্ছে, বাজারের সবজি দিয়ে আর কেনা লাগছে না। তবে রাত্রি করে বাজারের সবজিটা লাগে, কারণ তখন তো আর বাগানের সবজি আর চলবে না। দেখ এগুলো এখন কেটে নি। নাও। সঙ্গীতা হাসছে কেন? সেটা আর ক্যামেরার সামনে বলছি না, আমি হাসছি কেন। যাই হোক, রান্না করে চলে এসেছি। আর লোটে মাছগুলো কেটে নিয়েছি, পুঁই শাকটা ভাপ দিয়ে নিয়েছি। আর এখানে আছে কচুর পাতা, কচুর ফুল, কচুর লতি একসঙ্গে করে লোটে মাছ দিয়ে হবে। পুঁই শাকটাও লোটে মাছ দিয়ে হবে। এখন কম সময়ের উপর দিয়ে যাচ্ছে। তো যাই হোক, চলে এসেছি। আর এখন মাছটা আগে ভাজবো, তো তার আগে লবণ হলুদ মাখিয়ে নেবো। যেটা কাঠ কড়াটাও বেশ গরম হয়ে গেছে। আর লোটে মাছ ভাজতে গিয়ে একটু কড়া আঁচই লাগে, তো বেশ কড়া আঁচ হয়ে গেছে। লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর কড়াটা বেশ গরম হয়ে গেছে। আসলে বাগানে গেছিলাম শুধু কচুর লতি তুলতে, আর আগেই তো কচুর পাতা আর ফুল কালকে আমি তুলে গেছিলাম। তো ভাব বললাম যে তাহলে একটু পুঁই শাক তুলে নিই, বাড়িতে তো শুধু পেঁপে আছে একটা, আর কোনো সবজি নেই। তা বললো হ্যাঁ নাও। আর আসলে সেই মানে এটা একটা প্রবাদ বললেও চলে, কর্মকারের দায়িত্ব কমে গেলে নাকি লোহা শক্ত হয়ে যায়। তো আমাদের মালিক কমজোরি হয়ে গেছে, তখন যা বলছি তাতেই রাজি হয়েছে। আগে কিন্তু আমি বললে বলতো না না এটা দিয়ে করতে হবে না, এটা দিয়ে করো। তখন এরপর তো আর এখন আমি যা বলছি তাতেই রাজি হয়ে যাচ্ছে। বলে নাও বলে নাও। ওই জন্য হাসছি আর কি, হাসছিলাম একটু আগে ওই জন্য। বলে নাও, এখন সুযোগ বলার তোমাদের, আর আমি শুধু শুনেই যাই। না না, এটা ভাবছি যে মানুষের সময় সবসময় একরকম যায় না, পরিবর্তনের সময় অবশ্যই আসে। তো আমাদের হওয়া উচিত। ভালোর থেকে খারাপের দিকে পরিবর্তন হচ্ছে আমাদের। এটা পুঁই শাকটা বসিয়ে দেবো, একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো তেলে। পেঁয়াজ ফোড়ন ভাপাটা পুঁই শাকটা দিয়ে দেবো। আচ্ছা তুমি একটু রান্না করতে লাগো, আমি সোনারপুরতে একটা দোকান থেকে ফোন করেছি, আমি মালটা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। কোনটা রং করছো তুমি? এইটা অলিভিয়া শুধু দিদিকে বলে দিচ্ছে কোনটা দিয়ে রং করতে হবে। রং তো করছে না, আর দিদিকে এই দিদি ঠাকুরমার দেখাও, বলো হয়েছে, বলো রং করা হয়েছে। কি ছবি আঁকছো? সিনারি তো বুঝতে পারছি, সূর্যটা গোল হলে ভালো হতো। তোমাকে দেবো? আচ্ছা বাহ বাহ বাহ, ওই তো অলিভিয়ারটা ফাইন হয়েছে, বট গাছ। অলিভিয়া আবার বলছে আমাকে একটু দেখাও। দুপুরবেলা দুটোই তো শাক রান্না হয়েছে, একটা পুঁই শাক আর একটা কচুর পাতা, কচুর লতি, ফুল। ওটাও কচু শাক বলাও চলে প্রায়, কারণ কচুর পাতাটাই বেশি ছিল ওই তরকারিতে। মায়ের খাওয়া হয়ে গেছে। না আমরা কিছু বাদ দিইনি, সত্যি সত্যি। হ্যাঁ আসলে অনেক দর্শক বন্ধু কমেন্টে জানতে চেয়েছে যে ঐশিকার শরীর কেমন আছে। ওর শরীরের ঔষধ
সেই 10 দিনের ওষুধ খেয়ে কিছুটা, মানে যেটা খুব বেশি হচ্ছিল তার থেকে কিছুটা পরিমাণ আমরা একটু উন্নতি দেখতে পাচ্ছি, কিন্তু যে খুব উন্নতি হয়েছে এটা নয়। তো এখন রিপোর্টের অপেক্ষা, রিপোর্টগুলো বৃহস্পতিবার আসবে, আসলেই আমরা জানতে পারবো যে ওর রিপোর্টে কি আসছে বা ডক্টর দেখে কি বলছে, সেই সময়ই চিন্তামুক্ত হব। ভালো আসে না খারাপ আসে আমরা অপেক্ষা ছাড়া তো আর কিছু করতে পারবো না এই কটা দিন। আর ওই ওষুধটা যেটা দিয়েছে ওটাই চলবে এই কদিন। ঠিক আছে ঐশিকা, তাড়াতাড়ি খেয়ে নাও। ও আলিমিয়া তো খুব দুষ্টু হয়েছে না, ওদের নেও পুঁই শাক বেশি করে। আচ্ছা ঠিক আছে, খাও। তুমি খেতে বসে যাও। এবার বস। হ্যাঁ টাইম হয়ে গেছে তো, বেরিয়ে পড়ো। ঐশিকার বাবা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তো বার হয়ে পড়েছে আমার বাবার কাছে যাওয়ার জন্য। আমার বাবা ওদিকে আসছে, আসলে সে মানুষটা কাজে যাচ্ছে আর অনেক ব্যাগ কাছে তো। হ্যাঁ বাবা দিতে বলেছিল যে একটা হালকা ব্ল্যাঙ্কেট। হ্যাঁ নিয়ে যাও, আর ওখানে অনেক ব্যাগ তো ওই জন্য ঐশিকার বাবা যাচ্ছে একটু ব্যাগটা এগিয়ে আনতে। এখন উপরের বোর্ডটায় দেখছি 4:14, আর হয়তো 1 মিনিটের মধ্যেই ট্রেনটা প্ল্যাটফর্মে পৌঁছে যাবে, যে ট্রেনটা আমাকে নিয়ে যাবে ক্যানিং। তো আগের ট্রেনটা আমি প্ল্যাটফর্মে উঠতেই আমার পাশ দিয়ে বেরিয়ে গেল, আমার আর যাওয়া হয়নি, কারণ আমার টিকিট কাটা হয়নি। আমি হয়তো ট্রেনের মুখটা ওই দেখাই যাচ্ছে, মুখের কথা শেষ হতে না হতেই ট্রেনটা প্ল্যাটফর্মে প্রবেশ করছে, আর এই ট্রেনেই আমি উঠে পড়ব। মনে হয় ট্রেনটা প্রচণ্ড ভিড়, ট্রেনটা একদম পুরো বাদুছোলা ভিড়, একদম প্রচণ্ড ভিড়। এই ভিড়ের মধ্যেই আমাকে যেতে হবে, কারণ আগের ট্রেনটা আমি যেতে পারিনি। ট্রেনিং স্টেশনে নেমে প্রচণ্ড ভিড়, পায়ে পায়ে সামনের দিকে এগিয়ে চলেছি। নেটের দোকানে আমি এসে পড়েছি। ও শেষে এই নেটের দোকান থেকে 1 বান্ডেল নেট নিয়ে নিলাম, পুরো 1 বান্ডেল ডবল হাতি নেট, সবচেয়ে ভালো নেটটাই নিলাম, এই পাইকারি দোকান। তো আমি এইবার যাব বাস স্ট্যান্ডের দিকে, অনেকটা সময় হাতে আছে এখনো। শ্বশুরমশাইয়ের গাড়ি, মানে শ্বশুরমশাই যে গাড়িতে আসছে সেই গাড়ি আসতে অনেকটা লেট আছে। তো আমি এই মাঠের এখানটা চলে এলাম, আর এখানে প্রচুর ছেলেরা প্র্যাকটিস করছে। এই মাঠটা পুরোটাই পাশ দিয়ে প্রচুর সারি সারি দোকান। এখন মানুষের অভিমুখ কলকাতা থেকে ফিরে যাচ্ছে। এটা হলো সুন্দরবনের প্রবেশদ্বার। তো প্রচুর দোকান, আর এই দোকানগুলো প্রচুর বেচাকেনাও হয়, যেহেতু প্রচুর লোক সমাগম এখান থেকে হয়। লোকগুলো গ্রামে ফিরে যায়, তখন এখান থেকে কেনাকাটা করেই ফিরে যায়। বেরিয়েছিলাম তো সেই অনেকটা রৌদ্র থাকতেই, তারপর আস্তে আস্তে বেলা গড়িয়ে সন্ধ্যে নেমে এসেছে। ল্যাম্পপোস্টের লাইটগুলোও সব একে একে আলো দিতে শুরু করেছে, আর হঠাৎ করে এই জায়গাটায় গাড়ির ভিড় হয়ে গেছে। মানুষ যে কে কোথায় যাচ্ছে শুধু দেখতে হবে। বড় বড় হাঁড়িতে করে মাছ নিয়ে যাচ্ছে, আর ওই যে দুজন অনেক উপরে উঠে তারা দুটো বিজ্ঞাপন জানাচ্ছে দুর্গা উৎসবে। বিশাল আকারের একটা ষাঁড় এখানে এসে উপস্থিত হয়েছে। অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে গাড়িটা এই
এসে গেছে। তো গাড়ির উপরে সবাই দাঁড়িয়ে আছে, ওই যে শ্বশুর মশাই ওই উপরে দাঁড়িয়ে আছে। তো এবার গাড়ির থেকে আস্তে আস্তে নামবে। প্রচুর লাগেজ। গাড়িটা হলো এগুলোকে ম্যাজিক গাড়ি বলে এখানকার ভাষায়। আর এই ম্যাজিক গাড়ি থেকে সবাই নামছে। এই যে সব কাজে যাচ্ছে বাইরে, বাইরে মানে বাইরের রাজ্যে। শ্বশুর মশাইয়ের সঙ্গে এরা সহযাত্রী আছে আরও 4 জন। ব্যাগগুলো উপরে তুলে দিচ্ছে। আর আমার ব্যাগটা এখানে আছে, ব্যাগের ভিতরে কি আছে আমি জানি না। এই মেটাল বান্ডেলটা এখানে রেখেছি। এই ট্রেনে চেপে গেছি। তো আমাদের ট্রেনটা আর কয়েক মুহূর্ত বাদেই ছেড়ে দেবে। আর একটু বাদেই আমাদের ট্রেনটা ছাড়বে। বলতে বলতেই ট্রেনের হর্ন দিয়ে দিয়েছে, ট্রেনটা ছেড়ে দিয়েছে। কিছু কিছু কালিকাপুর স্টেশন ছেড়ে বিদ্যাধরপুরের দিকে রওনা দিয়েছে। আর কয়েক মিনিট বাদেই বিদ্যাধরপুর স্টেশনে প্রবেশ করবে। তখনই আমি নেমে যাব। বিদ্যাধরপুর স্টেশনে ট্রেনটা প্রবেশ করে গেছে, আর এবারেই আমি নেমে পড়ব। আর আমার সঙ্গে যারা ছিল তারা আমার সঙ্গে নাই, যারা গ্রাম থেকে এসছে কাজে যাবে বলে শ্বশুরমশাইয়ের সাথে, তারা এবার এই ট্রেনেই চলে যাবে। বসে আছে বিনয়দা, আসলাম। ছেড়ে দিল। আমাকে ওপারে পার হতে হবে, প্ল্যাটফর্মের ওপারে পার হয়েই তারপর সঙ্গীতা মনে হয় সাইকেল নিয়ে আসছে বলল। সাইকেলে করেই বাড়ি পৌঁছে যাব। সঙ্গীতা সাইকেল নিয়ে হাজির। তুমি একা এসছো? অনেকটা বড় ব্যাগ তো। বাবা চলে গেল। কজন যাচ্ছে বাবারা একসঙ্গে? 5 জন। ঠিক আছে। বাঁধা হয়েছে? ঠিক আছে। এদিকে একটা বড় বাবার মন্দির আছে, আর সেখানেই এসে মাথামাতির কাজ চলছে আমাদের। একটু তাড়াতাড়ি এগিয়ে আসবো। অলিভিয়া মোটে পিছু ছাড়ছিল না, তাই ওকে লুকিয়ে আর চলে এসছে। ঠাকুরমা ওকে নিয়ে ওই ঘরে গেছে, আর আমি পালিয়ে এসছি। হ্যাঁ চলো চলো তাড়াতাড়ি চলো। অলিভিয়া কি করছে জানি না, আমি তো দৌড়ে দৌড়ে আসলাম প্রায় বললেও চলে, পা ব্যথা করছে এখন। চলো সাবধানে। বাড়ি কাছাকাছি এসে পৌঁছে গেছি প্রায়। তুমি কেঁদেছিলে? না বলছে না। অলিভিয়া দিদুন ব্যাগে কি পাঠিয়ে দিয়েছে, একটা প্লাস্টিক, খাবারের প্লাস্টিক নিয়ে। আর এদিকে আসছে বলছে গজা। গজা না, তাহলে তালের বড়া। তালের বড়া পাঠিয়ে দিয়েছে দিদুন। হাত দিয়ে আসো, হাত দিয়ে আসো, দাও। তুমি হাত ধুয়ে আসছো ঐশিকা? হ্যাঁ আমি হাত দিয়ে আসছি। ঠাকুমাকে দাও। হ্যাঁ ঠাকুরমাকে দাও, বলো নাও, বলো তুমি খাও, দাও দাও একটা দাও, আমার ভালো একটা দাও। হ্যাঁ দাও। হ্যাঁ গোজা বলো। ও তালের বড়া তো ভাবছে গোজা। এই তো বাহ। সোনা খাও, অলিভিয়া খাও। খাচ্ছ? মা তো তালের নাড়ু করে পাঠিয়ে দিয়েছে, আর অলিভিয়া বলছে গজা। আর এখন 2 বোনে খেতে বসে গেছে। আমাকেও একটা দিল ঐশিকা। মায়ের হাতে তালের নাড়ু অনেকটা দিন পরে খেলাম। এই আর এবছর করে তা সুন্দর হয়েছে। আসো
আসলে এ মাসের পরে আমাদের খাওয়া হয়নি, সেদিন তো আনতে গেলাম তো আনা হয়নি। তারপর আসি ঐশিকার আমার এই হসপিটালে নিয়ে যাবো, নিয়ে আসি করতে করতে তো অনেকটা দিন পেরিয়ে গেল। তো 2 দিন পাঠি দিয়েছে, এবার খাচ্ছে। ঠিক আছে খেয়ে নাও, সেদিন তো আর খেতে পারো নি, আজকে খাও। ঠিক আছে 2 দিন পাঠি দিয়েছে, ওটাই ভালো ভালো খাও। অলিভিয়া কি করছো? তুমি খাচ্ছ না? অলিভিয়া দেখো সেগুলো ভেঙে ভেঙে দিচ্ছে, হাত দিয়েছে। অলিভিয়া একটু ঝাল হলে পছন্দ করে। ওই মিষ্টি জাতীয় খাবার খেতেই চায় না। বাহ, নিজে খাচ্ছে না, ঠাম্মাকে খাইয়ে দিচ্ছে। হ্যাঁ ভালো হয়েছে। তোমার ভালো লেগেছে? হ্যাঁ ভালো হয়েছে। আমার ফোন করে বললো যে বাড়ি থেকে যে জিনিসগুলো পাঠিয়েছি তাড়াতাড়ি যেন ব্যাগ থেকে বার করি, কারণ কিসে কি পাঠিয়েছি আর নষ্ট হয়ে যাবে। প্যাকেটে ভরা আছে, কিছুটা এলো অবস্থায় আছে। তো এখন দেখি কি পাঠিয়েছে। বড় একখান তো ব্যাগ নিয়ে এসছে। আবারও পেঁয়াজ পাখি দিয়েছে। আসলে মায়েদের তো পেঁয়াজ অনেকটা হয়েছিল, আর একসঙ্গে অনেকটা নিয়ে আসা যাচ্ছে না, তার জন্য এই পেঁয়াজ যখনই আসছে তখনই পাঠিয়ে দিচ্ছে। বাবা, খোলা মোচা, লেবু আর ঢেঁড়স। লেবু আর ঢেঁড়স আছে এতে। কি বাবা, দারুণ একটা জিনিস পাঠিয়েছে। আমি সেদিনকার বলছিলাম না, প্রচুর ফুল পাঠিয়েছে। প্রচুর লতেও তো পাঠিয়েছে, তাই না মা? ও বাবা কতটা দেখো, ভালো জিনিস যেটা বলছিলাম এই যে এখানে খাই। কতটা পাঠিয়েছে, প্রচুর ফুল। সঙ্গে আছে লতি, আজকে বাগান থেকে যেমন লতি তুলেছে। ওমা দেখো কি করছে অলিভিয়া। বোট বার করছে। মাথা ওইভাবে ছাড়িয়ে না, নষ্ট হয়ে যাবে। ছাড়িয়েছো? জল দিয়েছো? বলছে জলে দিই বোট পেয়েছি। 1 2 3 4টে মোচা। 4টা ছোট্টর জন্য লাও। চাল কুমড়ো, মায়েদের বাড়ি থেকে চাল কুমড়ো পাঠিয়ে দিয়েছে। মা জিজ্ঞাসা করছিল যে চাল কুমড়ো পাঠাবো, পেঁপে আছে। পুরো দোকান নিয়ে বসছে, সবজির দোকান আছে এখানে। অলিভিয়া সবজি লাগবে, আমার সবজির দোকান থেকে নিতে পারো। লতি আর লতি। এখনো আগে যখন এসেছিল বলছিল লতি হয়নি, তো মনে হয় বৃষ্টি পড়েছে ওই জন্য মনে হয় হয়েছে। পেঁপে দুটো মনে হয়। 2টো না 3টে আছে। পেঁপে 4টে। কোথায়? আছে। ও আরেকটা ওই গড়িয়ে গেছে, ওদিকে আমি দেখুন। 1 2 3 4টে। আর পেঁয়াজ এই যে। মোচাগুলো নাকি মামাদের বাড়ি থেকে পাঠিয়েছিল। ও মোচা, পেঁপে, লেবু মামাদের বাড়ি এগুলো। সবজি তো বার করেছি আর দেখিয়েছি, আর এখন দেখাচ্ছে একটু সবগুলো একসঙ্গে। এই যে কচুরলতি থেকে কচুর ফুল, কলার মোচা, পেঁয়াজ, ভেন্ডি আর পাতিলেবু। আর এদিকে আছে চাল কুমড়া। আসলে পাতিলেবু আস্তে আস্তে পেকেই যাচ্ছে, হলুদ হয়ে গেছে। এই যে বেশ বড় এই লেবুটা, অনেকটাই বড় লেবু পাঠিয়েছে মামিদের গাছে। আসলে যত দিন গড়াচ্ছে তত তো লেবু পেকে যাচ্ছে, গাছে আর কাঁচা থাকছে না বিশেষ, ওই জন্য এখন পেকেই গেছে। আর ঐশিকা প্রচুর সবজি পেয়েছে একসঙ্গে, তার জন্য এই এখন দোকান দিচ্ছে, বলছে আমি দোকান সাজাচ্ছি। পেঁপে, ওদিকে আছে ঝিঙা, তরমুজ আছে 2টো, যা ছিল বাড়িতে সব পাঠিয়ে দিয়েছে। অলিভিয়া সেই নৌকাগুলো বকল দাবাই করে হাঁটছে আর কাঁদছে, ওইগুলো আরো নেবে, দুষ্টুমি করছে শুধু। পাঠিয়েছে আর কিছু মাছ পাঠিয়েছিল, রান্নাঘরে রেখে এসছে আগে কৌটা থেকে বার করে। বাড়ির পুকুরের মাছ পাঠিয়েছিল, মৌরলা মাছ বা পোনা মাছ। তো সবজি সব এই নিয়ে এসছে, আর এই সবজি দেখিয়েছি। আর বাবাদের বাড়িতে বাবা নেই, ভাইও নেই, মা একা আছে বাড়িতে।
তো মায়ের কাছেও ফোন করব, কারণ একা একটি থাকলে মনটাও খারাপ লাগে, আর বাবা চলে যাচ্ছে মানে আরো মনটা খারাপ। ভাইও চলে গেছে, তো কি করছে এখন ফোন করে খোঁজ খবর নেব। তো আজকের এই পর্বটা এখানে এই রাত্রিবেলা শেষ করছি। আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন আলবা চাটা নেবেন। করো। নমস্কার। টাটা। ওই